আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে ভালো ফল করার বিষয়ে আশাবাদী বিজেপি। এর আগে ২০১৯ সালে রাজ্য থেকে ১৮টি আসনে জিতেছিল গেরুয়া শিবির। পরে অবশ্য ২০২১ সালে সেই ফলাফল ধরে রাখতে ব্যর্থ হয়েছিল বিজেপি। তবে ২০২৪ সালে ফের বাংলায় পদ্মের হাওয়া বইবে বলে দাবি করছে বিজেপি। এই আবহে শুভেন্দু অধিকারী দাবি করলেন, এবারের লোকসভা নির্বাচনে বাংলা থেকে বিজেপির যা ফল হবে তার জেরে মেয়াদের আগেই পড়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকার। তিনি বলেন, এবারের লোকসভা ভোটে যা ফলাফল হবে তাতে আমাদের ১.৫ বছর অপেক্ষা করতে হবে না, তার আগেই রাজ্য সরকারের পতন হবে। উল্লেখ্য, গতবার পশ্চিমবঙ্গে ৪২টির মধ্যে ১৮টি আসনে জিতেছিল বিজেপি। এদিকে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল ২০টি আসনে। এদিকে ভোট শতাংশের নিরিখে বিজেপি পেয়েছিল ৪০%। তৃণমূলের থেকে প্রায় ৩% কম ভোট পেয়েছিল তারা। তবে ২০২১ সালের নিরিখে পশ্চিমবঙ্গে মাত্র ৯টি লোকসভা আসনে এগিয়েছিল বিজেপি। তবে এবারের ভোটে বাংলা থেকে বিজেপি দুর্দান্ত ফল করবে বলে আশাবাদী শুভেন্দু। এই আবহে ভোট প্রচারে গিয়ে শুভেন্দু সোমবার বলেন, ১,০০০ টাকার পরিবর্তে ৩,০০০ টাকা দেওয়া হবে, বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা ৩,০০০ টাকা হবে, লিখে রাখুন। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়া হবে। প্রতি বছর এসএসসি হবে। আমরা ক্ষমতায় এলে ৪০০ টাকায় গ্যাস দেব। তাই সকলকে বলছি, একজোট হয়ে লড়াই করতে হবে। মোদিজির হাত শক্ত করতে হবে। এদিকে তমলুক আসনে বাম প্রার্থীকে নিয়ে শুভেন্দু বলেন, ২০২১ সালে আমি যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করি তখন সংখ্যালঘুকে প্রার্থী না করে মীনাক্ষীকে প্রার্থী করা হয়েছিল। এবার লোকসভা নির্বাচনেও তমলুকের সায়ন বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করছে। এতে লাভ কিছু হবে না। কোথায় কি করতে হয় তা আমার জানা আছে। প্রসঙ্গত, এর আগের বার তমলুক থেকে তৃণমূলের টিকিটে জিতেছিলেন শুভেন্দুর ভাই দিবেন্দু অধিকারী। তবে সম্প্রতি তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। আর এবার অধিকারী গড়ে প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাকে জেতানো যেন শুভেন্দুর কাছে প্রেস্টিজ ফাইট।